6 দিন আগে যে ঝগড়াটা হয়েছে তার 2 দিন আগেও আমি ময়মনসিং নিয়ে গেছি, বলছে যে আমার ফ্যামিলির সাথে একটা ফ্যামিলির মিটিং আছে, যেহেতু আমি তোমাকে লাভ ম্যারেজ করছি, আমার ফ্যামিলি আমাকে মানে না, আমাকে অ্যাকসেপ্ট করতেছে না, আমার ফ্যামিলির সাথে আমার বসে একটু ডিসকাশন করতে হবে, ফ্যামিলির সাথে আবার সবকিছু ঠিক করতে হবে, ফ্যামিলি মেনে নিবে। তো এই জন্য আমি প্রথম একবার নিয়ে গেছি ময়মনসিং। নেওয়ার পর ও বললো যে মামার সাথে কথা হয় নাই, মামা হচ্ছে ওদের ফ্যামিলিতে নাকি অনেক থাকে না, একটা ফ্যামিলিতে একজন হেড থাকে যার কথা সবাই শুনে, তো ওর মামার কথা নাকি ওর ফ্যামিলি সবাই শুনে, মামা নাকি ওই দিন সময় দিতে পারে নাই। ফাইন, ওকে নিয়ে আবার আমি আমার গাড়ি চালায়া ময়মনসিং গেছি, আবার গাড়ি চালায়া ঢাকা চলে আসছি। আসার পর আবার 2 দিন পর বলতেছে যে মামা আজকে সময় দিছে আমাকে, আজকে আমি মামার কাছে যাব, মামার সাথে মিটিং আছে, পারিবারিক মিটিং। ঠিক আছে, পারিবারিক মিটিং, এটা তো আমার সাপোর্ট করতে হবে, কারণ ও আমাকে লাভ ম্যারেজ করছে, ওর ফ্যামিলির এগেইনস্টে যে আমাকে বিয়ে করছে, ওর ফ্রেন্ড সার্কেলের এগেইনস্টে যে আমাকে বিয়ে করছে, পৃথিবীর এগেইনস্টে যে আমাকে বিয়ে করছে। ও আমাকে বলে আমি জঘন্য মানুষ, ঠিক আছে, আমি পৃথিবীর জঘন্যতম মানুষটা, এটা আমি অ্যাপ্রিসিয়েট করতেছি, আমি মেনে নিচ্ছি। আমি জঘন্য জানার পর তুমি আমাকে বিয়ে করছো, এই জন্য তো আমার এতটুকু করার মানে দায়বদ্ধতা আছে যে আমার আমার নিয়ে যেতে হবে আমার বউটাকে ওর ফ্যামিলির কাছে, যে ওর ফ্যামিলির সাথে কথাবার্তা বলে ও ফ্যামিলিকে নর্মাল করুক, ফ্যামিলির সাথেও সম্পর্ক ঠিক হোক। সেকেন্ড ডেতেও আমি নিয়ে গেছি পরপর 2 দিন, আজকে নিয়েছি ধরেন, আবার আজকের দিন বাদ দিয়ে কালকের পরের দিনই পরশু দিন আবার ময়মনসিং নিয়ে গেছি আমি ওকে, আমি নিজে ড্রাইভ করে নিয়ে গেছি সারা রাত। কি হয়েছে সেটা? হ্যাঁ, সারা রাত আমরা, ও বলছে আমি এখানে কি মাদক আসক্ত, আমরা দুজন মিলেই মাদক সেবন করছি একসাথে, দুজন সারা রাত সেবন করে পরের দিন আমি বলছি তোমাকে নিয়ে যাবো, মানে নিয়ে যাবো, আমি এটা আমার ডিসিশন। মাদক আমরা নেশা করার জন্য করতাম না, মানুষ আছে না মাইন্ড যে আমি মাদক আসক্ত, আমি এইটা করি, এটা করি, সেটা করি, ওকে না, আমি খারাপ, তুমি অনেক ভালো, আমি তোমাকে খারাপ বলবো না, আমি আমার কারণে খারাপ হয়েছি, আমি আমার কারণে খারাপ হয়েছি, আমি আমার ক্ষতি করতেছি, আমি নষ্ট, আমি নিজেকে নষ্ট করতেছি, এখানে আমি ওর দোষ দিব না, আমি নেশাখোর শেষ। আচ্ছা মামুন, এখন ওই তারপর ওকে ময়মনসিং নেওয়ার পর যে কাজের জন্য নিছি, যেটা হচ্ছে ফ্যামিলি মিটিং করবে ওরা, ফ্যামিলির মিউচুয়ালি আসবে, ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিক করবে ওরা। কিন্তু আমি দেখতেছি যখন ও লাইভ লোকেশন দেখতেছি, আমি আমি তো সারা রাত গাড়ি ড্রাইভ করে গেছি, সারা রাত ঘুমাই নাই। তো ওইখানে আমি গাড়ির মধ্যে ঘুমাবো, আমি লাইভ লোকেশন দেখতেছি ও বাসায় নাই, ও বাসা থেকে বের হয়ে চলে গেছে। আমি ভিডিও কল দিলাম তুমি কোথায় যাচ্ছ, বলছে আমি খালার বাসায় যাচ্ছি। প্রথম বলতো যে আমি খালাকে নিয়ে পার্কে যাচ্ছি একটু হাঁটতে, মামা আসতে একটু দেরি হবে, আমি বললাম যাও হাঁটাহাঁটি করো। পার্কে আমাকে 3-4 বার ভিডিও কল দিচ্ছে, কথা বলছে, আমার কাছে সব ভিডিও আছে, আমি এগুলা প্রুফ করতে চাই না, আমি বলতেছি, আপনাদেরকে বলার জন্য বলতেছি। এটা মোহনা নিজেও জানে যে কি হয়েছে না হয়েছে স্টোরি। এন্ড ওর ফ্যামিলি বর্গ সবাই আমার কাছে জিনিসটা হাইড করছে, ওদের নামে একটা, ওর নামে একটা মামলা আছে, একটা কেস আছে, এটা আমার কাছে কোনো বিষয়ই না। ওর নামে একটা না 1000 মামলা থাকলেও আমার কিছু যায় আসে না, ওর 1000 মামলা থাকলেও আমি ওর 1000 বার হাজিরা দিতে নিয়ে যাব। ওর সাথে এইগুলো জানার পরে, ঠিক হওয়ার পরে কিন্তু আমি ওর কাছে, ওর হাজিরা দিতে ওর অনেকবার আমি নিয়ে গেছি কোর্টে, কিছু করছি আমি উল্টাপাল্টা করছি, রিলেশন চলাকালীন ও অনেক উল্টাপাল্টা করছে। যেমন একটা উদাহরণ হচ্ছে যে রিলেশন চলাকালীন হুট করে একদিনের কথার মধ্যে ওর বার্থডের দিন আমার সাথে ঝগড়া করে ওর এক্সের সাথে প্যাচ আপ করে ওর এক্সের সাথে রিলেশন কন্টিনিউ করছে, তখন আমি অনেক কষ্ট পাইছি। কষ্ট পাওয়ার পর আমি অনেক মেন্টালি ডিপ্রেস হয়ে গেছি। আমি এগুলো নিয়ে কখনো কাউকে ব্লেম দিই নাই বা কাউকে কোনো ধরনের কথা বলি না এইসব বিষয় নিয়ে। ঠিক আছে, রিলেশন চলাকালীন সবকিছু হইতে পারে, সবকিছু জানার পরেই কিন্তু আমি ওরে বিয়ে করছি, ও আমার